তা হলুদিয়া পাখিরা রাত জায়গা তো বৈশা রইছিলা যে আজকে কলম্বিয়া খেলা হারাইবে আর্জেন্টিনাকে। শেষ রক্ষা তো আর হলো না, আর্জেন্টিনা জিতেই গেল। হায় হলুদিয়া পাখিরা, এখন কেমন বোধ করছো? আর্জেন্টিনা তো জিতেই গেল। মানুষ যখন অথই সমুদ্রে পড়া যায় তখন খড়কুটা পাইলে ওইটারে দিয়েও আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করে। তো হলুদিয়া পাখিদের অবস্থা হয়েছে এখন এরকম। সব আশা ভরসা শেষ হওয়ার পরে কলম্বিয়ারে অভিভাবক বানাইয়া পরে চাইছিল আর্জেন্টিনার সাথে টক্কর দিত, কিন্তু শেষ রক্ষা আর হলো না। এতদিন তো বাপ দাদার হেঁড়া পড়া গল্প দিয়ে আসছো। একটা কথা আছে যে ব্রাজিলের কাপ আছে অল্প, আছে শুধু হেঁড়া পড়া গল্প। এই হেঁড়া পড়া গল্প এখন আর চলবে না। আগে লেভেলে আসো বৎস, তারপরে চাপা দিও। হ্যাঁ, আর তোমরা হলুদিয়া পাখিরা আপাতত কিছুদিন গর্ত থেকে বাইরে হইও না, কারণ এখন তো আর মুখ লুকানোর জায়গা নাই। এই মুখ কিভাবে দেখাবা? তার চেয়ে ভালো গর্তে লুকাই থাকো। হ্যাঁ, আর তারপর তো এখন কিছুদিন পরে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাই পর্ব। তখন আবার সামনে আইসো, যদি ওই যে ছোট ছোট দল আছে, মনে করো ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ওদের সাথে ব্রাজিলে যখন 3-4টা গোল দিয়ে জিতবো তখন এটি নিয়ে গল্প করো। আর্জেন্টিনা খেলা পারে না, খেলা পারে না, হ্যান পারে না, ত্যান পারে না, কত কিছুই তো বললা, কিন্তু কাপ ঠিকই আর্জেন্টিনার হাতে। তো খেলা না পারলে ফাইনালে যেত না। তোমরা তো ওই শুরুতেই রেসের শুরুতেই শেষ। তো আগে লেভেলে আসো বৎসরা, তারপরে দেখা যাক। আর্জেন্টিনা যখন কাপ ছিল না তখন এরকমও দেখতাম যে একই সাথে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব চলাচল করতেছে, কিন্তু আর্জেন্টিনার পোলাপান সবসময় ছিল শান্ত ভদ্র, আর ব্রাজিলের গুলা উগ্র, ওইগুলা খুব অত্যাচার করতো। তো এখন কিছুদিন অত্যাচার সহ্য করে দেখো কিরকম লাগে। আর হ্যাঁ, সবশেষে একটাই কথা, ভুলেও তর্ক করতে আসবা না, কারণ তর্ক করার মুখ তোমাদের নাই। তো এখন মনুরা তোমরা মুতি গিয়ে ফুতি থাকো। হ্যাঁ, দেখা হবে পরে।